সমাপনী দিনে আজকের অনুষ্ঠানে এতক্ষণ উপস্থিত ছিলেন আমাদের উপজেলা সুযোগ্য উপজেলা যুবদল কর্মকর্তা মহোদয় এবং আমাদের কুমিল্লা জেলার এই ক্যান্ডিডেট মার্কেটিং অফিসার। উনি আমাদের শান্তিকা ম্যাডাম, ওনাকে আমরা তাদেরকে নিয়ে দিয়েছিলাম। আপনারা উনি কিন্তু ক্রেডিট সাইডটা দেখেন, কিন্তু ওনাকে আপনারা দেখেন নাই ওই সময়। আর বিগত আপনাদের যে হাসনাবাদ ট্রেনিং ছিল ওই সময় আপনারা দেখেন নাই। তখন উনি প্রেগনেন্ট ছিলেন, ওনার ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ ছুটিতে ছিলেন, সেই কারণে উনি আসতে পারেন না। তো এখন গত জুনের 1 তারিখ উনি যোগদান করছেন। উনি মার্চের 1 তারিখ থেকে ছুটি ছিলেন 3 মাস। এখন ছুটি শেষ, এখন আবার যোগদান করছেন। এখন এই ট্রেনিংটা তো আমাদের জুনে হওয়ার কথা ছিল। আসলে আমিও পর্যন্ত আমিও রেডিও বাইরে থেকে আসেন, যাই আমার আগে আসবেন। তো আসলে ব্যাপার হচ্ছে আমাদের এই পক্ষে আমরা সার্বক্ষণিক আমাদের এই কাজ হচ্ছে আমরা কিভাবে মানুষের উপকার করা যায়। এখন বর্তমান যে অবস্থা, আমাদের যে খরচ একজনের আইডিয়া কোনোটাই হচ্ছে না। আমাদের 2 হাতে ইনকাম, আপনার যাদের মনে করেন একজন দুইজন ছেলে আসবেন গ্রামে আছে, তাদের সংসার এখন লেখাপড়ার খরচ, তারপরে আমরা মনে করেন এই যে দৈনন্দিন আমরা আগে দেখতাম যে পুকুরের পানিটা বিষমুক্ত ছিল, যে আমরা পুকুরের পানিটা ব্যবহার করতাম ভাত রান্না হইতো, আবার অনেকে আছে পুকুরের পানিটা খাওয়ার জন্য ব্যবহার করতো। দেখা গেছে এখন বর্তমানে এমন অবস্থা, পুকুরের পানি হলো সবচেয়ে বেশি বিষয়, কারণ ওইখানে এখন যে মাছ চাষ হয় ওই মাছের যে খাদ্য প্রয়োগ করা হয় ওরা সবগুলোর মধ্যে বিষ আছে। এই যে ফরমালিন দিয়া আপনি মনে করেন খাদ্যগুলোকে এই মেয়াদের পর মেয়াদ পর্যন্ত রাখা হয়, আর ওই খাদ্যগুলো মনে করেন পুকুরে দেওয়া হয় আর পানি হইতে বিষয়টাও এখন আমাদের অ্যালার্জি নাই এমন কোনো লোক আপনি বুঝতে পারেন না। আমাদের দেখা গেছে আমাদের এই কিছুদিন আগে এক ডাক্তারের সাথে কথা বলছে, উনি বলল যে রোড ট্রিপ থেকে একটা আমাদের তারা গরু পাইতেছেন। দেখেন গরু আমরা আমাদের দেশে আগে কিন্তু 8-10 বছর আগে আমাদেরকে বলতো কি মাছে বাজে বাঙালি, নাকি এটা বলতো না? এক পুকুর ভরা ছিল মাছ, গোয়াল ভরা ছিল গরু, আবার ছিল আপনার এই মুরগির ঘর। এখন আপনারা অনেকের জিজ্ঞাসা বলতে পারবেন না মুরগির ঘর কি ঘর, ওরা কি জিনিস। বাজারে পুরানো মোরগের দোকান আছে, ব্রয়লার মোরগ নিয়ে আসো, তাৎক্ষণিক রান্না করি, নিজেও খাইলেন, বেমানও খাওয়াইলেন, কিন্তু খাইলেন কি একটা বিষাক্ত জিনিস খাইলেন। এটা এখন আপনার অ্যাকশন হবে না, এটা আপনার অ্যাকশনটা হবে কমপক্ষে 10 থেকে 15 বছর পরে, যখন আস্তে আস্তে এটা আপনি এই আপনার ভিতরের যে জিনিসগুলো আছে আমাদের মনে করেন যে যন্ত্রপাতিগুলো আল্লাহ তরবিয়া এই পেটের ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছে, এগুলো আস্তে আস্তে এগুলো কি বিকল হয়ে যায়। বিকল হওয়ার পরে কিন্তু আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয়। ঠিক আমাদের বায়োগ্যাস প্লান্টের বিষয়টাও এরকম, আপনার গোবর দিবেন, গোবরের সাথে পানি সুন্দরভাবে পানি মিক্স করে দিবেন, কিন্তু দেখা গেছে আপনি গোবরের সাথে ধোয়ার পানি, আপনার যে গরুর ঘরটা ধুইতেছেন ওই ধোয়ার পানি কিন্তু প্লান্টে দেওয়া যাবে না।